হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর দেখো, সকাল সকাল উঠেছি, আর আজকে উঠেছি 5টায়। তো 5টায় উঠে একটু বসেছিলাম নিচেই, তো ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি। তার জন্য দেখো আমি এখন চলে এসেছি ছাদে। আর দেখো, এখনও ঠিক করে সূর্যটাই ওঠেনি। তো ওই দেখো সূর্যি মামা আস্তে আস্তে উঠছে। তো মানে পুরো 6টা যেহেতু বাজেনি, তো এই জন্য ফ্রেশভাবে উঠতে পারিনি। তো দেখো, এই জন্য আমি একটু ছাদে এসে একটু অনেকক্ষণ বসেছিলাম। বসে ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি একটু। এই জন্য দেখো সূর্যটা উঠছিলো, তো আমার ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, ওখান থেকে দেখো আমি এখন চলে এসেছি হচ্ছে নিচে। আর এখন বেজে গেছে হচ্ছে 6টার মতো। তো নিচে যেহেতু মেয়েরা রয়েছে, আর এদিকে দেখো মেয়ে এখনও ওঠেনি। ও উঠে যাবে কিছুক্ষণ পরে, আমাকে যদি না খুঁজে পায় ও ঠিক উঠে যাবে। তো তার জন্যই দেখো আমি এখন ভাবলাম যে এই ঘরটাকে, আজকে যেহেতু নীল পুজো ছিল, আজ নীল পুজো কে করলে অবশ্যই কমেন্টে বলো। আর আমি তো মানে বিয়ের পর এই প্রথমবার আমি শ্বশুরবাড়িতে এসে নীল পুজো করতে যাচ্ছি, মানে গঙ্গাতে যাব আজকে। তো চলো, আজকে আমি কি করি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর এদিকে তো দেখতে পেলে যে ঘরটা তো মোছা হয়নি, তো ঘরটা শুধু মানে বাইরে জল দিয়ে ভিজিয়ে রেখেছি ওগুলোকে। ওটা তো আর মোছা যাবে না, তার জন্য আর মানে ওটা আর মুছতে পারবো না। আর এই জন্য দেখো ঘরটা মুছে নিলাম। আর পাশের ওই রুমটা ছিল, ওই রুমটাও মুছে নিলাম। আর এখন এসছে হচ্ছে মানে পাপোশগুলো ছিল। তো আজ যেহেতু মানে কাল নীল পুজো ছিল, তো এই জন্য। আর এটা হচ্ছে পরের দিন পয়লা বৈশাখ হয়ে যাবে, তার তো কিছু পরিষ্কার করতে পারবো না। তো এই জন্য দেখো সব কিছু এখন ধুয়ে পরিষ্কার করে নেব। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করো, আর পাশে থেকো, আর সাবস্ক্রাইব করো। আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো পাপোশগুলো আমার এখন ধোয়া হয়ে গেছে, এইগুলো আমি ছাদে একবারে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো চলে এসে হচ্ছে কিছুটা, মানে আমার জানালায় 2-1টা গাছ ছিল, সেটাই তোমার মানে জল দিতে এসেছি। আর জল দিতে এসে তো আমি অবাক হয়ে গেছি কিসের জন্য। তো চলো তোমাদেরকেও দেখাই, তোমাদেরকে না দেখালে হয় বলো। যে আমার আগের ব্লগে তো দেখিয়েছিল যে আমরা ড্রাগন গাছ নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে, মানে পিসি শাশুড়ি বাড়ি থেকে। তো ওখানে সেই ডালটা যে কেটেছিলাম না, যদি তোমরা আগের ব্লগগুলো দেখো তাহলে অবশ্যই তারা জানতে পারবে যে আমি গাছটা এনে লাগিয়েছিলাম। সেখান থেকে দেখো 2টো লাগিয়েছিলাম না, ওই 2টোতেই দেখো ছোট ছোট কুঁড়ি বেরিয়ে গেছে। দেখো আমি তো ভাবতেই পারিনি যে গাছটা বেরোবে। তো যাই হোক বেরিয়ে গেছে, বেশ ভালো লাগলো। আর ছোট ছোট 2টোতেই হয়েছে। আমি তো ভাবলাম যে মরেই যাবে, প্রথমবার আমি উঠিয়ে আবার দেখছিলাম যে মরে গেছে নাকি। তারপর আবার লাগানোর পর দেখছি গাছটা মানে ছোট ছোট মানে অঙ্কুরগুলো মানে বের করেছে, একটু ডাল বের করেছে। তো যাই হোক, ওখানে আমি জল দিয়ে এখন চলে এসেছি ব্রাশ ট্রাশ করে এখন রান্নাঘরে। আর আজকে টিফিনে হবে ভাত দিয়েই খাওয়া হবে। তো ভাতই খাওয়া হবে, তো এখানে বসেছি মানে ডাল, আলু, পেঁপে আর একটা টমেটো দিয়ে এটাকে হাফ বয়েল করে মানে করে নেবো। আর এদিকে ভাত বসিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে আমার, ওদিকে ডালটাও হয়ে গেছে। আর আলু ভাজা দিয়ে আজকে টিফিনটা খাওয়া দাওয়া করে তারপরে একবার রান্নাগুলো করব। তো এদিকে আজকে সকালে আলু ভাজা ডাল টিফিন হয়েছিল, তো ওটা খাওয়া হয়ে গেছে ভাত আমাদের। আর এখন করবো হচ্ছে শাক ভাজা আর ডাল। তো আমি তো খাবো না, আমি যেহেতু উপোস রয়েছি, তো মেয়েকে আর বড়মশাইকে দিয়েছি, শাশুড়ি মা শ্বশুরমশাইকে দেওয়া হয়ে গেছে। তো ওনারাই খাওয়া হয়ে গেছে ওনাদের। আর এখন চলে এসেছে হচ্ছে আবার রান্না করে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো, রান্নাটা করে স্নান টান করে একবারে বেরিয়ে পড়বো হচ্ছে পুজো দিতে। আর আজ হচ্ছে মেয়েকে নিয়ে যাব না, মেয়েকে হচ্ছে রেখে যাব ঠাকুমার কাছে। তো ঠাকুমা বাবা রয়েছে, ওদের কাছেই রেখে যাব। আর ওকে নিয়ে গিয়ে পুজো দিতে পারবো না, আর জানি না কখন আসবো আবার এই রোদের মধ্যে, এই জন্য ওকে নিয়ে যাব না। তো চলো, আমার শাক ভাজা হয়ে গেছে, এবার স্নান টান করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো। তো দেখতেই পেলে আমি একটুখানি গাটা খালি ধুয়েছি, মাথাটা ধোয়া হয়নি। আগের দিন শ্যাম্পু করেছিলাম, তো সবাই বলে যে নীল পুজোর দিন নাকি শ্যাম্পু করতে নেই, তো ওই জন্য শ্যাম্পু করলাম না, আগের দিন করেই রেখেছিলাম।
আর আমরা হচ্ছে 4 জন যাচ্ছি আমাদের এখান থেকে। আমি, আমার যা আর আমাদের পাড়ার থেকে 2টো বউ গেছিলো। আর এখানে দেখো ফাইনালি চলে এসেছি। আর এই মন্দিরটা হচ্ছে আমাদের শ্যামনগরের, মানে শ্যামনগরে ওই কালী মন্দিরটা রয়েছে। তার পাশে যে শিবলিঙ্গগুলো ছিল না ওখানে, আর ওখানে তার পাশে রয়েছে হচ্ছে গঙ্গা। তো ওই গঙ্গাতেই আর এত ভিড় ছিল যে দাঁড়ানোর একটা জায়গাই পাচ্ছিলাম না। আমরা তো এসেছি তার কিছুক্ষণ পর এত ভিড় হয়ে গেছিলো, দাঁড়ানোই যাচ্ছিল না। তার জন্য আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ারই করতে পারলাম না। তো তারপরে দেখো আমাদের এখন স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা সবাই স্নান টান করে মানে ঘটিতে করে গঙ্গার জল আর দুধ নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মহাদেবের মাথায় একটুখানি দেব। আর মানে দেখো, আর এখানে দেখো আমি কিন্তু ভিজা গায়ে, দেখছো এখানে নাকি ভিজা গায়ে চান করে জল মানে পুজো দিতে হয়, তার জন্য আমি দেখো ভিজা গায়ে এখন পুজো দেবো। তো তার জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তো চলো পুজো দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর গঙ্গার ওখানে তো আম দিয়ে পুজো করতে হয়, সেটাও করেছি। আর তখন না জোয়ার এসেছিলো, তো জোয়ারের জন্য আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। জোয়ার এসেছিলো তো সবাইকে উঠিয়ে দিচ্ছিলো ওখান থেকে, এই জন্যই আর কি কিছুই শেয়ার করতে পারলাম না। তো যাই হোক আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এখন দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি। পুজো হয়ে গেছে আর পুজো দিতে দিতে প্রায় 3:30-এর মধ্যে বেজে গেছিলো। তো ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ছিলাম ওখানে আমরা। তো স্নান করার ওখানে বাদ দিলাম, তো প্রায় আমরা 2-2.5 ঘন্টায় ওখানে ছিলাম। তো আমরা বাড়ি থেকে গেছি হচ্ছে 1:30টার সময়, আর বাড়ি এসছে দেখো প্রায় আস্তে আস্তে 4টেই বেজে গেছিলো। তো যাই হোক, তো আমরা দেখো এখন টোটোতে করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়েছিলাম। এসে আবার আর এসে জামা প্যান্টগুলো কিছুটা ছিল সেগুলো আবার ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পরে এই দেখো আমাদের পাড়ায় হচ্ছিলো সেই মানে খেলা হচ্ছিলো, যেহেতু মানে কী বলতো শনিবার রবিবার না, এই জন্য খেলা হচ্ছিলো। তো তার জন্যই দেখো শুধু আজকে হচ্ছে মেয়েদের খেলা। আর আমি মেয়েদের খেলা হচ্ছে প্রথমবার দেখছি, মানে মোবাইলে দেখেছি, তবে সামনের থেকে দেখিনি। আর এইগুলো হচ্ছে আমাদের পাড়ারই মেয়েরা খেলছিল, মানে আমাদের পাড়ার ওখানকার দেখো। আর মেয়েদের খেলা দেখার জন্য বেশ ভালো লাগে। আর এখানে দেখো খেলা হয়ে গেছে, আর এটা হচ্ছে খেলার শেষেরটা। আর এখানে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড হয়েছে, মানে কেনিংয়ের ওদিক থেকে এসেছিলো, ওরা সেকেন্ড হয়েছে। আর আমাদের গ্রামের মানে মেয়েরা হচ্ছে ফার্স্ট হয়েছে। আর এগুলো কিন্তু বাঙালি মেয়ে না, এরা সবাই আদিবাসী মেয়ে। তো এটা হচ্ছে আদিবাসী মেয়েদেরই ফুটবল খেলা হয়েছে। আর সত্যি কথা বলছে আদিবাসীরা মেয়েরা যে ফুটবল খেলতে পারে, সত্যি আমি মানে কী বলবো, মানে একটা অন্যরকম একটা ব্যাপার, তাই না? মানে কেউ কারোর থেকে পিছিয়ে নেই, তাই না? মেয়েরা এখনকার দিনে এমন কিছু পারে না যে কী বলবো, সব এখন ছেলে মেয়ে দুটোই সমান, তাই না? তো যাই হোক ওরা খেলেছে, ভালো লাগলো ওদেরকে দেখে। ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে, ওদেরকে প্রাইজও দেওয়া হয়েছে। আর কত দিয়েছিল মানে টাকা খেলা হয়েছিল, তো কত সেটা তো জানি না, তো ওদের জিজ্ঞাসা করা হয়নি। তো তারপরে দেখো ওদের ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেওয়া হয়ে গেছে, আর ওরা তো বাড়ি চলে গেছে। আর আমাদের গ্রামের মেয়েরা ছিল, তো আমাদের গ্রামের ওরাই ছিল ওখানে সামনে। আর সেই উপলক্ষে ওদের মানে মাঠে মানে নাচ গান করার একটা ছোট্ট একটা আয়োজন করেছিল ওরা, দেখো। আর এখানে হচ্ছে আদিবাসী যেহেতু পাড়া, আর আদিবাসীদের মেয়েদের এই যেহেতু খেলাটা হয়েছে, তো এই জন্যই দেখো ওদের মানে আদিবাসী মেয়েরা হচ্ছে নাচ করছে এখানে। আর এই নাচগুলো ভীষণ ভালো লাগে, আমার বেশ ভালো লাগে। মানে লাল পাড় শাড়ি দিয়ে, সাদা লাল পাড় শাড়ি দিয়ে পরে নাচ করছে, তো দেখো কতটা সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে ওদেরকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে বলো। আর যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটার বেশি বড় করছি না, তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।